রাফির বাবা ঠিক করছে রাফিকে লেখাপড়ার জন্য বিদেশ পাঠিয়ে দিবে। রাফি তার বাবাকে নাও করেনি। কিছুদিন পর বিদেশ যাওয়ার ডেট। অনু রাফির বিদেশ যাওয়ার খবর শুনে দৌড়ে রাফির বাসায় চলে গেল। কাউকে কিছু না বলে সোজা রাফির রুমে গিয়ে ঢুকলো। রাফি বই পড়ছে। অনু ভাঙা গলায় রাফিকে বলল, তুমি বিদেশ চলে যাবে রাফি? অনুর কণ্ঠ শুনে রাফি বই বন্ধ করে অনুর দিকে তাকিয়ে রাফি বলল, হ্যাঁ যাবো তো, কি হয়েছে? অনু বলল, আমাকে একা করে ফেলে চলে যাবা? অনু না চাইতেই কান্না করতে লাগলো। রাফি রেগে গিয়ে অনুকে বলল, একদম কান্নাকাটি করবি না অনু, এত কান্না করার কিছু তো আমি দেখছি না, আমি আবারও দেশে ফিরে আসব। অনু বলল, কত বছর পর? রাফি বলল, 5 বছর পর। অনু অবাক হয়ে রাফিকে বলল, কি এত বছর পর? রাফি অনুকে বলল, এটা কোনো বছরই না। অনু বলল, তোমার কাছে এটা অল্প মনে হচ্ছে? রাফি বলল, হ্যাঁ। অনু নিজের চোখের পানি মুছে নিয়ে বলল, আমার কথা তোমার মনে পড়বে না? তখন রাফি অনুর দিকে তাকিয়ে কঠোর গলায় বলল, না, তোর কথা আমার মনে পড়বে না। অনু অবাক হয়ে রাফিকে বলল, তুমি এই কয়েকদিনে কত পাল্টে গেছো রাফি। রাফি গম্ভীর সুরে অনুকে বলল, পাল্টানোটাই স্বাভাবিক, আমাকে বিদেশ গিয়ে ঠিকমতো পড়াশোনা করতে হবে, তোর পেছনে সময় নষ্ট করার কোনো ইচ্ছা আমার নেই। রাফি অনুর সাথে এভাবে কথা বলছে, অনু যেন বিশ্বাসই হচ্ছে না। অনু অবিশ্বাস্য স্বরে রাফিকে বলল, তুমি আমাকে এই কথাটি বলতে পারলে রাফি? রাফি অন্যদিকে তাকিয়ে বলল, হ্যাঁ পারলাম। অনু তাচ্ছিলর হাসি দিয়ে অবাক রাফিকে বলল, বাহ, তাহলে তুমি আমাকে ভালোবাসো। এই কথাটি মিথ্যা ছিল, এখন বুঝতে পারছি। তখন রাফি অনুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুই কি আমাকে কখনো ভালোবাসছিস অনু? রাফির জিজ্ঞাসা করার কথা অনু থমকে গেল। তার মানে এই কথার উত্তর জানা নেই অনুর। অনু রাফির দিকে তাকালো। রাফি অনুর মুখের দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনু আর কোনো কথা না বলে এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, দৌড়ে বেরিয়ে গেল রাফির রুম থেকে। রাফি অনুর যাওয়ার দিকে তাকিয়ে রইল, তারপর থম মেরে সোফায় বসে পড়ল। রাফি কপালে ডান হাত রেখে মনে মনে বলল, আমি চলে গেলেও তুই আমাকে ভালোবাসবি না অনু? তার মানে তুই আমাকে ভালোবাসিস না? আমি শুধু তোকে বোকার মতো তোকে ভালোবেসে গেছি।